তো একজন এরিয়া ম্যানেজার টার্গেট মিস করলেই আমরা সাধারণত কাকে দোষ দেই? সেলসম্যানকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে টিম টার্গেট মিস করে সেখানে সমস্যা শুধু মাঠে না, অনেক সময় সিস্টেমেও থাকে। আর আপনি যদি রুট কজ না খুঁজে শুধু চিল্লাচিল্লি করেন তাহলে পরের মাসেও একই রেজাল্ট আসবে। আজকে আমি আপনাদের দেখাবো টার্গেট মিস হওয়ার আসল কারণ কি, কিভাবে রুট কজ অ্যানালাইসিস করবেন, আর কিভাবে পুরো টিমকে আবার ট্র্যাকে নিয়ে আসবেন। আর আজকের ভিডিওটা বিশেষ করে এরিয়া ম্যানেজার, টেরিটরি সেলস অফিসার বা টেরিটরি সুপারভাইজার এবং যারা টেরিটরি সেলস লিড করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ টার্গেট মিস হওয়ার সমস্যা না, আসল সমস্যা হচ্ছে কেন মিস হচ্ছে সেটা না জেনে বুঝে বারবার একই ভুল করা। তো নাম্বার 1 হচ্ছে যে টার্গেট মিস হওয়ার 5টা কমন কারণ থাকে। প্রথমে বুঝতে হবে সমস্যা কোথায়। বেশিরভাগ ক্ষেত্রে এই 5টা গ্যাপে থাকে। তো নাম্বার 1 হচ্ছে যে মার্কেট ইস্যু। অনেক সময় এলাকার ডিমান্ড কমে যায়, অনেক কখনো কখনো কম্পিটিটর যারা আছে তাদের দাম কমিয়ে দেয় বা বিভিন্ন অফার দেয়, আবার কিছু সময় সিজনাল স্লো পিরিয়ড থাকে। এই অবস্থায় শুধু এসআর কে প্রেসার দিলে কিন্তু লাভ হবে না। তো 2 নম্বর হচ্ছে টিম ইস্যু। অনেক এসআর স্যালারির জন্য কাজ করে, মানে জয়ের জন্য করে না, যে টার্গেট অ্যাচিভ করবো এই জন্য করে না, শুধু টাকার জন্য কাজ করে। প্রোডাক্ট নলেজ কম থাকে, কাস্টমার কনভিন্স করার ক্ষমতা কম থাকে, আবার অনেকের সঠিক রুট প্ল্যানও থাকে না। তো এটা একটা সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে যে প্রোডাক্ট বা সাপ্লাই ইস্যু। অনেক সময় আপনার হট মুভিং যে এসকিউ গুলো আছে সেগুলো স্টকে নাই, ডেলিভারি রিলেট হচ্ছে, ডিলার মাল চেয়ে পাচ্ছে না, তাহলে সেলস কিভাবে হবে? এটা একটা ইস্যু হতে পারে। তো 4 নম্বর ইস্যু হচ্ছে যে ডিলার ইস্যু। ডিলারের ক্যাশে ফ্লো সমস্যা থাকতে পারে, ক্রেডিট লিমিট শেষ হয়ে যেতে পারে, অথবা সে অন্য কোনো কোম্পানির সাথে কমফোর্টেবল, অর্থাৎ দ্বিতীয় কোনো বিজনেস আছে সেটার সাথে কমফোর্টেবল করতেছে, এক্ষেত্রেও হতে পারে। 5 নম্বর ইস্যু হচ্ছে ম্যানেজমেন্ট ইস্যু। সবসময় টিমের দোষ না, অনেক সময় টার্গেটই অবাস্তব হয়, ঠিকভাবে কমিউনিকেট করা হয় না, এরিয়া ম্যানেজার কোনো সাপোর্ট পায় না, এক্ষেত্রে কিন্তু টার্গেট মিস হতে পারে। তো ঠিক আছে, সমস্যা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আসল কারণটা খুঁজবেন আপনি কিভাবে? সেক্ষেত্রে আপনার হচ্ছে নাম্বার 2 নম্বর পার্ট হচ্ছে যে স্টেপ রুট কজ অ্যানালাইসিস। এক্ষেত্রে আপনি কিছু স্টেপ ফলো করতে পারেন। নাম্বার 1 স্টেপ হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস। প্রথমে আপনি ডেটা দেখুন, মাত্র 1 ঘন্টা সময় দিলেই কিন্তু অনেক কিছু বুঝে যাবেন। ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি কি কি দেখতে পারেন? নাম্বার 1 দেখতে পারেন কল কাভারেজ, যেটা প্রোডাক্টিভ কল বলি আমরা, যে টার্গেট আপনার 60টা দোকানে ভিজিট করেছে 40টা, মানে এখানে কিন্তু এক্সিকিউশন গ্যাপ আছে। 60টা দোকান 40টায় যখন গেছে 20টা যায়নি, এক্সিকিউশন গ্যাপ। 2 নম্বর আপনি প্রোডাক্টিভিটি দেখতে পারেন যে 40টা দোকানে গিয়ে অর্ডার মাত্র 5টা, মানে সেলিং স্কিল এখানে তার গ্যাপ আছে। এরপরে এসকিউ পার কল কেমন, প্রতি দোকানে একটা আইটেম, মাত্র 1 এলপিসি 1, মানে আপ সেলিং হচ্ছে না তার, এটা এনালাইসিস করতে পারেন। এরপর স্টক অ্যাভেলেবিলিটি, মানে ডিলার বলছে মাল নাই বা স্টকে মাল দেখতেছে না, মালের সাপ্লাই গ্যাপ, এই ক্ষেত্রে হতে পারে। এরপর 2 নম্বর স্টেপ হচ্ছে যে নিজে ফিল্ডে যান। আপনি অফিসে বসে শুধু হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপে একটা মেসেজ শেয়ার করে দিলেন বা ওভার ফোনে আপনি বলে দিলেন না, একদিন আপনি এসআর এর সাথে মাঠে নিজে নিজে যান। দোকানদার কি বলছে শুনুন, দাম বেশি, আপনার মাল চলছে না, অন্য কোম্পানি বেশি কমিশন দিচ্ছে, লাভ বেশি দিচ্ছে, এসব কথাই আপনাকে আসল সমস্যা বুঝিয়ে দিবে। আর এসআর কিভাবে কথা বলে সেটাও দেখুন, কনফিডেন্ট কিনা, নাকি ভয় পায়, দোকানদার সাথে কথা বলতে ভয় পায়, ইতস্তত বোধ করে কিনা, তার প্রেজেন্টেশন কেমন, এগুলো আপনাকে দেখতে হবে, এরপরে অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 3 স্টেপ হচ্ছে যে 5 হোয়াই টেকনিক। অর্থাৎ ধরুন দোকানদার বলল বেচা হচ্ছে না, এখানে থেমে গেলে চলবে না। কেন বেচা হচ্ছে না? কাস্টমার চায় না? এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এটা প্রশ্ন করতে হবে যে কেন বেচা হচ্ছে না, কাস্টমার চায় না? আচ্ছা, কেন চাচ্ছে না কাস্টমার? দাম বেশি আমাদের? আচ্ছা, কেন বেশি মনে হচ্ছে? কম্পিটিটর কি আমাদের দাম আমাদের থেকে দাম কম দিচ্ছে? কেন কম দিচ্ছে? তাদের কস্ট কি কম? তাহলে আপনার কাজ কি? নিজের ভ্যালু অ্যাড দেখানো। এখানে যে আপনার প্রাইস কমাতে হবে এমনটা না, এখানে একটা পাওয়ারফুল লাইন আপনাকে বলতে হবে যে সব সমস্যার সমাধান দাম কমানো না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে দাম কমালেই কিন্তু বিক্রি বাড়বে না, অনেক সময় সঠিকভাবে ভ্যালু বোঝানোই সবচেয়ে বড় সলিউশন। তো 3 নম্বর পার্ট হচ্ছে যে সমস্যা অনুযায়ী সলিউশন। তো ভিজিট কম হলে এসআর রুট প্ল্যান নতুন করে সাজান, একদিনে 50টার বেশি দোকানে যাবে না সে। 2 নম্বর হচ্ছে কনভারসেশন যদি কম হয় সেক্ষেত্রে রোল প্লে করা, অবজেকশন হ্যান্ডেলিং প্র্যাকটিস করা। স্টক আউট হলে ডিপোর সাথে কথা বলুন, হট যে সকল স্টক আছে সেগুলো সেফটি স্টক রাখার চেষ্টা করুন। ডিলার যদি আনহ্যাপি হয় নিজে গিয়ে বসুন, চা খান, কথা বলুন, সমস্যা শুনুন, এরপরে আপনি একটা রিলেশন তৈরি করুন, দেন কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপর মোটিভেশন ডাউন হলে ছোট ছোট জয় সেলিব্রেট করুন, গ্রুপে শাউট আউট দিন। বিশ্বাস করুন, একটা ভালো কাজ বলাও অনেক বড় মোটিভেশন। তো 4 নম্বর পার্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যানেজমেন্ট। একটা ভুল অনেক ম্যানেজারই করে থাকে, যেমন গ্রুপে অপমান করা। এটা করলে টিমের যে কনফিডেন্স থাকে সেটা কিন্তু শেষ হয়ে যায়। পার্সোনালি কথা বলুন, প্রতিদিন একটা হলেও উইন শেয়ার করুন, প্রবলেম সলভিং একটা কালচার আপনি তৈরি করার চেষ্টা করুন, সপ্তাহে 15 মিনিট টিম কল করুন। টার্গেট মিস হলে প্রথমে প্রশ্ন এসআর কে না, নিজেকে করুন, আমি কি আমার টিমকে সঠিক টুল, ট্রেনিং বা মোটিভেশন দিয়েছি? কারণ একজন ভালো ম্যানেজার শুধু টার্গেট চায় না, সে তার টিমকে টার্গেট অর্জন করার মতো সক্ষমও বানায়।
তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি সেলস, মার্কেটিং বা টিম ম্যানেজমেন্ট নিয়ে আরো বাস্তব অভিজ্ঞতার ভিডিও চান তাহলে তাহলে এখনই আমাকে ফলো করে রাখুন। আমি নিয়মিত প্র্যাকটিক্যাল কন্টেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন।